পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে হলে অবশ্যই আপনাকে ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হবে এবং ডোপ টেস্টের সঠিক জায়গায় সঠিকভাবে সঠিক রিপোর্ট আপনার বিএসপির প্রোফাইলে সাবমিট করতে হবে। যদি এগুলো আপনি না করেন তাহলে কিন্তু কখনোই ড্রাইভিং লাইসেন্স পাবেন না, উল্টো আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা হবে। তো এই ধরনের ভুল কারা করে থাকেন এবং কি কারণে করে থাকেন, এটার সমাধান কিভাবে করবেন, এই ধরনের ভুল যারা দালালের মাধ্যমে করান তারাই কিন্তু করে থাকেন। দেখুন, দালাল কিন্তু আপনাকে বলে যে কোনো একটি ডোপ টেস্ট হলেই হলো, তো সেটা কিন্তু বিএসপির প্রোফাইলে সাবমিট করে দেয়, আর পরবর্তীতে হ্যাসালটা হচ্ছে অনুমোদনের জন্য অপেক্ষামান। এটাই কিন্তু আপনাকে পোহাতে হবে যতদিন পর্যন্ত আপনি স্মার্ট কার্ডটি না পান। দ্বিতীয়ত হচ্ছে আমরা যে ভুলটি করে থাকি, অনেকেই কিন্তু বিআরটি থেকে নির্ধারিত যে হাসপাতালগুলো আছে সেখান থেকে আমরা ডোপ টেস্ট না করে আমাদের মনের মতো করে কিন্তু আমরা অনেক হাসপাতাল থেকে এই ধরনের ডোপ টেস্ট করি, আর এগুলো কিন্তু সঠিকভাবে ইমেল না করার কারণে, সঠিক রিপোর্ট না দেওয়ার কারণে আমরা কিন্তু সেগুলো সাবমিট করে দেই, আর এই ধরনের হ্যাসেল কিন্তু আমরা অনেকেই পড়ি। তো এটার এখন সমাধান কিভাবে করবেন, দেখুন আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন আমাদের এই পরিবারের ভাই ব্রাদার তিনি কিন্তু পেশাদার ড্রাইভিং লাইসেন্স করছেন, আর পেশাদার ড্রাইভিং লাইসেন্স কিন্তু ডোপ টেস্ট আপনার 100% লাগবে। দেখতে পারতেছেন বিআরটির অনুমোদনের জন্য অপেক্ষামান, আপনারাও কিন্তু এরকম আসতে পারে। এখন যদি আপনার এরকম সেম ভাবে চলে আসে তাহলে আপনার দুইটি ওয়ে আছে। অবশ্যই প্রথমবার যদি রিজেক্ট করে দেয়, আপনি যে নির্ধারিত যে বিআরটি থেকে যে হাসপাতালগুলো করছে ওখান থেকে যদি করে থাকেন তাহলে পুনরায় আপনি আপনার ডোপ টেস্টের রিপোর্ট এবং মানি রিসিপ্ট আপনি সাবমিট করে দেবেন, আশা করি খুব সহজে হয়ে যাবে। আর যদি এটা না হয় তাহলে অবশ্যই পুনরায় করবেন এবং তাদের নির্ধারিত যে হাসপাতালগুলো উল্লেখ করা আছে সেখান থেকে ডোপ টেস্ট করে নেবেন। আশা করি এটা খুব সহজেই আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে এবং ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যাবেন। না হলে কিন্তু বিআরটি থেকে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হতে পারে। তো এই ধরনের ভুলগুলো আশা করি কেউ করবেন না। দালাল যদি আপনাকে বলে যে কোনো ভাবে, মানে শুধু আপনার এনআরই কার্ড হলে আপনার ডোপ টেস্ট এবং ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা সকল কিছু পাস করিয়ে দেবে এবং সকল কিছু করে দেবে, ভুল করবেন পরবর্তীতে এই ভাই ব্রাদার হ্যাসেলগুলো পোহাতে হবে। তো আশা করি যে সকল ভাই ব্রাদার যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য ডোপ টেস্ট করছেন তারা এখনই চেক করে নেন যে আপনার বিএসপির প্রোফাইল থেকে অনুমোদন দিচ্ছে কিনা। যদি না দিয়ে থাকে সেখানে কিন্তু আপনার উল্লেখ করা থাকবে যে আপনার ভুলটি কি হয়েছে, কি কারণে রিজেক্ট করে দিচ্ছে, তাও অবশ্যই সেটি সমাধান করেন এবং এইভাবে আপনারা আপলোড করে দেন, ইনশাল্লাহ অ্যাপ্রুভ হয়ে যাবে এবং খুব দ্রুত সময় আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি আপনি পেয়ে যাবেন। যদিও এখন স্মার্ট কার্ডটি পাবেন না, মানে হচ্ছে অনলাইন কপিটি পেয়ে যাবেন, আর এখানে অ্যাপ্রুভ না হলে কিন্তু আপনি অনলাইন কপিটিও পাবেন না।